নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 48-এ। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, নিচের চিত্রে কতগুলি বৃত্ত রয়েছে? এই ছবিটির মধ্যে মোট কতগুলি বৃত্ত আছে সেটি বের করতে হবে। তাহলে এখানে কতগুলি বৃত্ত আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এখানে তাহলে মোট 13টি বৃত্ত আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি হবে 13 সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের অক্ষর শৃঙ্খলা অনুযায়ী প্রশ্নের উত্তর দিন। এখানে একটি অক্ষরের শৃঙ্খলা দেওয়া আছে আর এখানে কি বলা আছে? এই শৃঙ্খলায় কতগুলি ব্যঞ্জন বর্ণ এমন আছে যার ঠিক আগে এবং ঠিক পরে একটি করে স্বরবর্ণ রয়েছে। এখানে তাহলে স্বরবর্ণ কি কি আছে? এখানে ভাওয়েল কি কি আছে? এ ভাওয়েল আছে, ইউ ভাওয়েল আছে, তারপরে এখানে আই আছে, তারপরে কি আছে? এখানে আই আছে, এ আছে, ই আছে, আর কি এখানে ভাওয়েল আছে? আর এখানে ভাওয়েল নেই। এখানে তাহলে কি বলেছে? কতগুলি ব্যঞ্জন বর্ণ এমন আছে যার ঠিক আগে ও ঠিক পরে একটি করে স্বরবর্ণ রয়েছে। এখানে তাহলে বি এর আগে আর পরে একটি করে স্বরবর্ণ আছে, এ আর ইউ আছে। তারপরে এখানে আর এর আগে আর পরে একটি করে স্বরবর্ণ আছে, আই আর এ আছে। এখানে ওয়াই এর আগে আর পরে একটি করে স্বরবর্ণ আছে, এ আর ই আছে, ওয়াই এর আগে আর পরে। এখানে তাহলে কটি ব্যঞ্জন বর্ণ আছে? 1, 2, 3। এখানে 3টি ব্যঞ্জন বর্ণ আছে যার আগে আর পরে একটি করে স্বরবর্ণ আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি হবে 3 সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কি আছে? কোনো গাড়ি বাস নয়, এটি হচ্ছে গাড়ি, আর এখানে বাস তাহলে আলাদা থাকবে। কোনো গাড়ি এখানে বাস নয়। তারপরে কি আছে? সব বাস বড়। এখানে বাস কোথায় আছে? এখানে আছে। সব বাসগুলি এখানে বড় আছে, এটি হচ্ছে বড়। এখন সিদ্ধান্ত কি দেওয়া আছে? কিছু গাড়ি বড়। এখানে বড় কোথায় আছে? এইটা হচ্ছে বড়র বৃত্ত, আর এখানে গাড়ি আছে। এখানে কি দেখা যাচ্ছে? কোনো গাড়ি বড়র মধ্যে নেই এখানে, তার মানে কিছু গাড়ি বড়, এটি এখানে সঠিক নয়। তারপরে কি আছে? কিছু বাস গাড়ি। এখানে বাস কোথায় আছে? এখানে আছে, আর গাড়ি এখানে আছে। এখানেও বাস আর গাড়ির মধ্যে সম্পর্ক নেই, তার মানে কিছু বাস গাড়ি, এটিও এখানে সঠিক নয়। তাহলে সঠিক উত্তর কি হবে? কোনোটি সঠিক নয়, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, শূন্যস্থানে কোন সংখ্যা আসবে? এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে 6 থেকে 11 কিভাবে হয়েছে? 6-এর সঙ্গে যদি 5 যোগ করা হয় 11 পাবো। 11 থেকে 19, এখানে কত যোগ করতে হবে 11-র সঙ্গে? এখানে 8 যোগ করলে 19 পাবো। 19 থেকে 33, এখানে 19-এর সঙ্গে কত যোগ করলে 33 হবে? এখানে 19-এর সঙ্গে 14 যোগ করলে 33 পাবো। তারপরে 33 থেকে 59 হয়েছে, এখানে কত যোগ হয়েছে 33-এর সঙ্গে? এখানে 26 যোগ করলে 59 পাবো। তারপরে কি আছে? 59 থেকে 109 আছে, এখানে কত যোগ হয়েছে? 59-এর সঙ্গে 50 যোগ করলে 109 পাবো। এখান থেকে কি কোনো লজিক দেখতে পাচ্ছি? এখান থেকে কোনো বোঝা যাচ্ছে না। এখন তাহলে দেখব পরের ক্ষেত্রে এখানে ডিফারেন্স কত করে আছে। 5 থেকে 8 হয়েছে, তার মানে এখানে 3 যোগ হয়েছে। তারপরে 8 থেকে 14 হয়েছে, এখানে 6 যোগ হয়েছে। 14 থেকে 26, এখানে 14-র সঙ্গে 12 যোগ হয়েছে। তারপরে কি আছে? 26 থেকে 50, এখানে কত যোগ হয়েছে? এখানে 24 যোগ হয়েছে। এখন এই সংখ্যাগুলির মধ্যে কি কোনো লজিক দেখতে পাচ্ছি? এখানে 3 থেকে 6 হয়েছে, এখানে 3-এর সঙ্গে 2 গুণ হয়েছে। 6 থেকে 12 হয়েছে, এখানে 6-এর সঙ্গে 2 গুণ হয়েছে। 12 থেকে 24, এখানেও 12-র সঙ্গে 2 গুণ হয়েছে। এখানে প্রতিটি ক্ষেত্রে 2 গুণ হয়েছে। তাহলে পরের সংখ্যা পাওয়ার জন্য কি করতে হবে? এখানে 24-এর সঙ্গে 2 গুণ করতে হবে। 24 দুগুণে 48। তাহলে এই 48 কি? 48 হচ্ছে 50 আর পরের সংখ্যা, ওদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 48। তাহলে 50-এর সঙ্গে 48 যোগ করলে কত পাবো? এখানে 98 হবে। আর 98 কি? এখানে 98 হচ্ছে 109, আর এখানে প্রশ্নচিহ্নের যে সংখ্যা তার মধ্যে ডিফারেন্স হচ্ছে 98। তার মানে এখানে প্রশ্নচিহ্নের জায়গায় পাওয়ার জন্য কি করতে হবে? 109-এর সঙ্গে 98 যোগ করতে হবে। 109-এর সঙ্গে 98 যোগ করলে কত পাবো?
109 সঙ্গে 98 যোগ করলে 207 হবে। তার মানে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? প্রশ্ন চিহ্নের জায়গায় 207 হবে। 207 এখানে অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি ব্যাংক একটি দোকানের পূর্বে অবস্থিত। তাহলে এখানে একটি দোকান আছে, দোকানের পূর্ব দিকে এখানে একটি ব্যাংক আছে। তারপরে কি আছে? ব্যাংকের উত্তর পশ্চিমে একটি কলেজ রয়েছে। এখন ব্যাংকের উত্তর দিকে কোন দিকে? এইদিকে হচ্ছে উত্তর, এইদিকে পশ্চিম। তার মানে এই কোণে এখানে একটি কলেজ আছে। তারপরে কি আছে? দোকানের উত্তরে এবং কলেজের পশ্চিমে একটি বাস স্টপ আছে। এখন দোকানের উত্তর দিক কোন দিকে? এদিকে হবে, আর কলেজের পশ্চিম দিক এদিকে। তাহলে এই জায়গায় কি আছে? এখানে একটি বাস স্টপ আছে। এখন প্রশ্ন কি দিয়েছে? দোকানের তুলনায় কলেজ কোন দিকে আছে? দোকান এখানে আছে আর কলেজ এখানে আছে। দোকানের তুলনায় কলেজ কোথায় আছে? এখানে। দোকানের এই দিকে হচ্ছে উত্তর দিক আর এই দিকে হচ্ছে পূর্ব দিক। তাহলে এই দিকটি কোন দিক হবে? এখানে উত্তর পূর্ব হবে। তাহলে উত্তর পূর্ব কোন অপশানে আছে? অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের 4টি সংখ্যাগুচ্ছের মধ্যে কোনটি অসঙ্গত? এখানে 4টি সংখ্যা দেওয়া আছে, এদের মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। প্রথমে কি আছে? এখানে 1113 আছে। এই সংখ্যাটির অঙ্কগুলির যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6। এখানে অঙ্কগুলির যোগফল 6 আসছে। আর 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 3 দুগুণে 6। তার মানে এই সংখ্যাটি এখানে 3 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য, 3 দিয়ে ভাগ যায়। পরের সংখ্যা কি আছে? 1236 আছে। এর অঙ্কগুলি যোগ করলে কত পাবো? 6, 6 3 9, 9 10 11 আর 1 12। এখানে অঙ্কগুলির যোগফল 12 আসছে। আর 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12। এখানে অঙ্কের যোগফল এখানে সম্পূর্ণ 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটিও এখানে 3 দ্বারা সম্পূর্ণ ভাগ যাবে। তারপরে কি আছে? পরের সংখ্যা 2336। এই অঙ্কগুলি যোগ করলে কত পাবো? 6, 6 3 9, 9 3 12, 13 14। এখানে এদের যোগফল 14 আসছে। আর 14কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12, 13 14। এখানে ভাগশেষ কত আসছে? ভাগশেষ এখানে 2 থাকছে। এখানে এই অঙ্কগুলির যোগফল এখানে 3 দিয়ে সম্পূর্ণ ভাগ যাচ্ছে না, তার মানে এই সংখ্যাটিও এখানে 3 দিয়ে ভাগ যাবে না। তারপরে কি আছে? 2439। এই সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত হবে? 9, 9 3 12, 12 4 16, 16 2 18। আর 18কে 3 দিয়ে ভাগ করলে 3 ছক 18। এখানেও এই সংখ্যাটির অঙ্কগুলির যোগফল এখানে 3 দিয়ে সম্পূর্ণ ভাগ যাচ্ছে, তার মানে এই সংখ্যাটিও এখানে 3 দিয়ে ভাগ যাবে। এখানে তাহলে এই সংখ্যাটি বাকি 3টি থেকে আলাদা আছে। সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি হবে, 2336 এখানে আলাদা আছে। পরের প্রশ্ন, নিচের সংখ্যাগুচ্ছের সম্পর্কের অনুরূপ সম্পর্ক যেটিতে পাওয়া যায় এমন বিকল্পটি বেছে নিন। এখানে এই সংখ্যাগুলির মধ্যে যে সম্পর্ক আছে, একই সম্পর্ক এখানে 4টির মধ্যে কোনটিতে আছে সেটি বের করতে হবে। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে? আমরা যদি 9 আর 6 যোগ করি কত পাবো? 9 আর 6 যোগ করলে 15 হবে। আর এখানে 9 থেকে 6 বিয়োগ করলে এখানে 3 পাবো। আর 15 আর 3 গুণ করলে 3 15 45 হবে। এখানে কত আছে? 8 আর 6 আছে, এদের যোগ করলে কত হবে? 8 6 14 হবে। আর 8 থেকে 6 বিয়োগ করলে 2 হবে। তাহলে 14 দুগুণে 28। আর এখানে কত আছে? 60 আছে, তার মানে এখানে একই সম্পর্ক নেই। তারপরে কি আছে? এখানে 7 আর 4 আছে, এদের যোগ করলে কত হবে? 11 হবে। আর 7 থেকে 4 বিয়োগ করলে 3 হবে। 3 11 33। আর এখানে কত আছে? 48 আছে, তার মানে এটিও একই সম্পর্ক নেই। তারপরে কি আছে? এখানে 8 আর 10 আছে, এদের যোগ করলে 18 হবে। আর এখানে 10 থেকে 8 বিয়োগ করলে 2 হবে। এদের গুণ করলে কত হবে? 18 দুগুণে 36 হবে। আর এখানে কত আছে? 36 আছে। তার মানে এখানে এই সংখ্যাগুলির মধ্যে যে সম্পর্ক আছে এখানে এই সংখ্যাগুলির মধ্যেও একই সম্পর্ক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের অনুপাতটির মতো কোন বিকল্পটি হবে?
এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় এখানে 4টি বিকল্পের মধ্যে কোনটি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে 14 থেকে 203 কীভাবে হয়েছে? 14 স্কোয়ার কত হয়? 14 স্কোয়ার 196 হয়। আর এখানে কত আছে? 203 আছে। 196 এর সঙ্গে 7 যোগ করলে 203 পাবো। তারপরে কি আছে? এখানে 16 থেকে 264 হয়েছে। 16 স্কোয়ার কত হয়? 16 স্কোয়ার 256 হয়। আর 256 এর সঙ্গে যদি 8 যোগ করি তাহলে এখানে 264 পাবো। প্রথম ক্ষেত্রে তাহলে এখানে 7 যোগ করতে হয়েছে, পরের ক্ষেত্রে 8 হয়েছে। তাহলে এখানে 7 কীভাবে হয়েছে? এই 14কে যদি 2 দিয়ে ভাগ করি এখানে 7 পাবো। আর এই 16কে যদি 2 দিয়ে ভাগ করি এখানে 8 পাবো। একইভাবে তাহলে এখানে পরের ক্ষেত্রে দেখব। এখানে কত আছে? 18 আছে। 18 স্কোয়ার 324 হয়। আর এখানে কত যোগ করতে হবে? এখানে 18কে 2 দিয়ে ভাগ করতে হবে। 9 দুগুণে 18, তার মানে এখানে কত যোগ হবে? 9 যোগ হবে। 324-এর সঙ্গে 9 যোগ করলে কত পাবো? এখানে 333 পাবো। 333 কোন অপশানে আছে? এখানে অপশান এতে আছে। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, বিজয় বলেছে ওই ব্যক্তি আমার বোনের ছেলের নানির জামাই। যদি বিজয়ের একটি ভাই বা বোন থাকে তাহলে সেই ব্যক্তি বিজয়ের কি হন? তাহলে প্রথমে বিজয় আছে, বিজয়ের বোনের ছেলে, বিজয়ের বোনের ছেলের নানি কে হবে? এখানে বিজয় আর বিজয়ের বোনের মা হবে। তাহলে নানির জামাই এখানে কে হবে? বিজয়ের বোনের স্বামী হবে ওই ব্যক্তিটি। তাহলে এখানে প্রশ্ন কি দিয়েছে? সে ব্যক্তি বিজয়ের কি হন? এখানে বিজয় আছে, এখানে ওই ব্যক্তিটি আছে। এখানে তাহলে বিজয়ের বোনের স্বামী হচ্ছে ওই ব্যক্তিটি। তাহলে বোনের স্বামীকে কি বলা হয়? ভগ্নিপতি বলা হয়। অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের ঘনকটির দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে। যদি প্রতিটি মুখে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে তাহলে 4-এর বিপরীত মুখে কোন সংখ্যা থাকবে? এখানে দুটি ঘনক দেওয়া আছে। দুটি ঘনকের ক্ষেত্রে এখানে কমন সংখ্যা কি আছে? দুটি ক্ষেত্রে 4 কমন আছে। তাহলে প্রথমে 4 লিখব। 4-এর পরে ঘড়ির কাঁটার দিকে কি কি আছে? এখানে 2 আছে, 2-এর পরে 5 আছে। 2-এর পরে 5 আছে। পরের ঘনকটির ক্ষেত্রে এখানে 4-এর পরে ঘড়ির কাঁটার দিকে কি কি আছে? 6 আছে, 6-এর পরে 3 আছে। এখানে 6 হবে, 6-এর পরে 3 হবে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? 2-এর বিপরীতে 6 আছে আর 5-এর বিপরীতে 3 আছে। আমাদের কি বের করতে বলেছে? 4-এর বিপরীত মুখে কোন সংখ্যা থাকবে? এখানে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা আছে। তার মধ্যে 2-এর বিপরীতে 6 আছে, 5-এর বিপরীতে 3 আছে। তাহলে আর কোন দুটি সংখ্যা এখানে বাকি আছে? 1 থেকে 6-এর মধ্যে 1 আর 4 এখানে বাকি আছে। আর আমাদের এখানে 4-এর বিপরীতে কি আছে সেটি বের করতে বলেছে। তার মানে এখানে কি হবে? 4-এর বিপরীতে 1 থাকবে। 1 এখানে অপশান এতে আছে। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যখন ঘড়িতে 10টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ গঠিত হয়? এখানে তাহলে এইভাবে একটি ঘড়ি আছে। এখানে 3, 9, 6, 12, এখানে 10, 11। এখন ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা কোথায় আছে? এখানে 10-এর ঘরে আছে। আর মিনিটের কাঁটা আছে 12-র ঘরে। এখানে তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে ক ঘন্টার গ্যাপ আছে? এখানে 10 থেকে 12, এখানে 2 ঘন্টার গ্যাপ আছে। আর ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এখানে ক ঘন্টার গ্যাপ আছে? এখানে 2 ঘন্টার গ্যাপ আছে। তার মানে এখানে 10 থেকে 11 এর জন্য 30 ডিগ্রি, আর এখানে 11 থেকে 12 এর জন্য 30 ডিগ্রি। তাহলে এখানে 2 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 2 গুণিত 30, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি 60 ডিগ্রি সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি এ সমান যোগ, বি সমান গুণ, সি সমান বিয়োগ এবং ডি সমান ভাগ হয় তাহলে এই সমীকরণটির মান কত হবে? এখানে ডি সমান কত বলেছে? ডি সমান ভাগ, সি সমান বিয়োগ, ডি সমান ভাগ, এ সমান এখানে যোগ আছে, এ সমান যোগ আর বি সমান গুণ আছে।
এখানে তাহলে প্রথমে কিসের কাজ হয়? প্রথমে ভাগের কাজ হয়। এখানে 124কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12, 4 1 4, বিয়োগ এখানে 86কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 2 8, 3 2 6। তারপরে কি আছে? এখানে যোগ আছে, যোগ 61, যোগ এখানে আগে গুণ হবে। 17কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 17 51। এখান থেকে তাহলে কত পাবো? 31 মাইনাস 43, এখান থেকে কত হবে? মাইনাস 12 হবে। যুক্ত এখানে 61 আর 51 যোগ করলে কত হবে? 6 5 11, 112 হবে এখানে। আর এখানে কত আছে? মাইনাস 12 প্লাস 112, এখান থেকে কত হবে? 100 হবে। তাহলে এই সমীকরণটির মান এখানে কত হবে? এখানে 100 হবে। আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি হবে 100 সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট কোড ভাষায় স্ট্রেটের কোড দেওয়া আছে এবং সার্ভাইভালের কোড দেওয়া আছে। তাহলে এখানে টেক ওভারের কোড কী হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে STRAIGHT, এখান থেকে এই কোডগুলি কিভাবে এসেছে? এখানে কি আছে? UVTCUIJ। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? এস থেকে ইউ, STU 2 যোগ হয়েছে। টি থেকে ভি, TUV এখানেও 2 যোগ হয়েছে। আর থেকে টি, RST এখানেও 2 যোগ হয়েছে। এ থেকে সি, ABC এখানেও 2 যোগ হয়েছে। আর পরের ক্ষেত্রে কি আছে? এখানে পরের ক্ষেত্রে যদি দেখি, এখানে আই থেকে জে এখানে 1 যোগ হয়েছে। জি থেকে এইচ এখানেও 1 যোগ হয়েছে। এইচ থেকে আই এখানেও 1 যোগ হয়েছে। টি থেকে ইউ এখানেও 1 যোগ হয়েছে। এখানে তাহলে লজিকটি কি দাঁড়াচ্ছে? এখানে প্রথম 4টি অক্ষরের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে 2 যোগ হয়েছে। আর পরের অক্ষরগুলির ক্ষেত্রে এখানে সম্পর্ক কিভাবে আছে? এখানে এই অক্ষরগুলির প্রথম থেকে শেষ, আর কোডের ক্ষেত্রে শেষ থেকে প্রথমে, এখানে অক্ষরগুলির মধ্যে সম্পর্ক আছে আর প্রতিটি ক্ষেত্রে 1 যোগ হয়েছে। একই লজিক তাহলে এখানে দেখব এই দুটির মধ্যে একই লজিক আছে কি না। এখানে কি আছে? SURVIVAL, এখান থেকে কি হয়েছে? UWTXMBWJ। এখানে তাহলে প্রথম 4টি অক্ষর কি কি আছে? এখানে SURV আছে। এখানে এস থেকে ইউ, STU 2 যোগ হয়েছে। ইউ থেকে ডাব্লিউ, UVW এখানেও 2 যোগ হয়েছে। আর থেকে টি এখানেও 2 যোগ হয়েছে। ভি থেকে এক্স, VWX এখানেও 2 যোগ হয়েছে। আর পরের ক্ষেত্রে কি হয়েছে? এখানে আই থেকে জে, ডাব্লিউ থেকে ভি, এ থেকে বি, এল থেকে এম, প্রতিটি ক্ষেত্রে এখানে 1 যোগ হয়েছে। একইভাবে তাহলে এখানে টেক ওভারের কোড কী হবে সেটি বের করব। TAKE, টেক OVER। এখানে প্রথম 4টি অক্ষর কি কি আছে? TAKE আছে। তাহলে প্রথম 4টির মধ্যে সম্পর্ক কিভাবে হবে? এভাবে হবে, আর এদের সঙ্গে 2 যোগ হবে। টি থেকে 2 যোগ করলে TUV, প্রথমে ভি হবে। এর সঙ্গে 2 যোগ করলে ABC, দ্বিতীয় অক্ষর সি হবে। কে থেকে 2 যোগ করলে KLM, এখানে এম হবে। এর সঙ্গে 2 যোগ করলে EFG, এখানে জি হবে। আর পরের অক্ষরগুলির মধ্যে সম্পর্ক কিভাবে হবে? এভাবে সম্পর্ক হবে এদের মধ্যে। এখানে আর এখানে প্রথমে আসবে, আর এর সঙ্গে 1 যোগ হবে। আর এর সঙ্গে 1 যোগ করলে কি হবে? এস হবে। তারপরে কি আসবে? এখানে ই আসবে। এর সঙ্গেও 1 যোগ হবে। এর সঙ্গে 1 যোগ করলে এফ হবে। ভি এর সঙ্গে 1 যোগ করলে ডাব্লিউ হবে। আর ও এর সঙ্গে 1 যোগ করলে পি হবে। এখানে তাহলে এই অক্ষরগুলি কোন অপশানে আছে? VCMG এই 3টি অপশানের মধ্যে আছে। তারপরে কি আছে? SFWP অপশান এতে আছে। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, ভেনচিত্রটি বেছে নিন যা টোকিও, জাপান এবং এশিয়া এই 3টি শ্রেণীর সম্পর্ক সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করবে। তাহলে প্রথমে কি আছে? প্রথমে টোকিও আছে। তারপরে কি আছে? এখানে জাপান আছে। এখন দেখব জাপান আর টোকিও এদের মধ্যে কিভাবে সম্পর্ক আছে। তাহলে আমরা জানি যে এখানে টোকিও হচ্ছে জাপানের একটি শহর। তার মানে এখানে টোকিও কোথায় থাকবে? এখানে জাপানের মধ্যে থাকবে এইভাবে। তারপরে কি আছে? এখানে এশিয়া আছে। এখন দেখব এশিয়া, টোকিও আর জাপান এদের মধ্যে কিভাবে সম্পর্কিত আছে। এখানে জাপান হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ। তার মানে এখানে জাপান কোথায় থাকবে? এশিয়ার মধ্যে থাকবে। এইভাবে বৃত্তটি হবে।
তাহলে এইরকম ছবি কোন অপশানে আছে? এখানে অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের অক্ষর শৃঙ্খলাটি সম্পূর্ণ করতে কোন বিকল্পটি ঠিক হবে? এখানে তাহলে কি করতে হবে? প্রথমে কটি অক্ষর আর শূন্যস্থান আছে সেটি গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে তাহলে কত আছে? এখানে 15টি অক্ষর আর শূন্যস্থান আছে। আর 15কে কীভাবে ভাঙতে পারি? 3 গুণিত 5-এর আকারে। তার মানে এখানে 3টি করে 5টি গ্রুপ অথবা 5টি করে 3টি গ্রুপের আকারে প্রথমে অক্ষরগুলিকে ভাগ করব। 1 2 3 4 5। এখানে যদি আমরা 5টি করে গ্রুপে ভাগ করি তাহলে দুটি ক্ষেত্রে এখানে এস প্রথমে দেখতে পাচ্ছি। তাহলে আর কি হবে? এখানে 1 2 3 4 5, এখানে আরেকটি গ্রুপ হবে। এখানে তাহলে দুটি ক্ষেত্রে প্রথমে এস আছে, তার মানে এখানেও কি হবে? এস হবে। তারপরে কি আছে? এসের পরে এই দুটি ক্ষেত্রে আর আছে, তার মানে এখানে কি হবে? এখানে আর হবে। তারপরে কি আছে? এখানে এইজ আছে, এখানেও এইজ আছে, তার মানে এই জায়গায় কি হবে? এখানেও এইজ হবে। তারপরের অক্ষর কি আছে? এখানে ডি আছে, এখানেও ডি আছে, এখানেও ডি আছে। ডি এর পরে কি আছে? এখানে সি আছে, তার মানে এই দুটি ক্ষেত্রে কি হবে? এখানে দুটি ক্ষেত্রে সি হবে। এখান থেকে তাহলে আমরা কি কি অক্ষর পাচ্ছি? আর সি এইচ এস সি। আর সি এইচ এস সি কোন অপশানে আছে? আর সি এইচ এস সি এখানে অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি চিত্র দেখানো আছে, এমএন রেখার উপর আয়না রাখলে কোন বিকল্পটি তার সঠিক প্রতিচ্ছবি হবে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। আর কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছ সেটিও কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।